কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমা রয়েছে মোট ৮০,৭৫,৭৩,৫৭৬ টাকা। শনিবার কিশোরগঞ্জে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে 2022, 23 ও 24 সালে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খোলা হয় মোট 11 বার। এই 11 বারে দান বাক্স থেকেই পাওয়া যায় 56,38,52,660 টাকা। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে বিপুল পরিমাণে। মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয়। মসজিদটিকে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে, যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। সেখানে 60,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। যে আমাদের বিভিন্ন অ্যাকাউন্টে পাগলা ব্যাংক মসজিদের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিতে আমাদের এই পর্যন্ত স্থিতি 80,75,73,576 টাকা আমাদের স্থিতি আছে। তো আমরা আশা করছি যেহেতু 1 মাস 12 দিন বেশি পরে হয়েছে, তো পূর্বের বছরের থেকে এবছর আয়টা বেশি হবে। আর আপনারা জানেন যে এখানে এই এলাকার না, পুরো দেশের মানুষের বোধহয় একটা স্বপ্ন যে এটা একটা আধুনিক ইসলামিক কমপ্লেক্স হবে, যেটার কাজের ক্ষেত্রে আমাদের দেখলাম যে 0.7843 একর জমি আমাদের পাগলা মসজিদের ব্যক্তি মালিকানাধীন রয়ে গেছে। ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভিতরে আনতে না পারছি, কমপ্লেক্সের কাজটা শুরু করা দুর্লভ। দুইটার মধ্যে আমি ওয়াকফ প্রশাসকের এই ব্যক্তিগত মালিকানায় যাদের জায়গা আছে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।